এবার সুন্দরবনের অন্য জায়গায় ছড়িয়েছে আগুন, স্বল্প পরিসরে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা। বেতন বোনাসের দাবিতে গাজীপুরে রাস্তা অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। বালু বোঝাই ট্রাকের দখলে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের 2 লেন, ঈদ যাত্রায় চরম ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজির টেপারবিল এলাকার আগুন নিভতে না নিভতেই গুলিশাখালীর সিলা এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে সুন্দরবনে গেল 23 বছরে 27 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর সবই পূর্ব সুন্দরবন এলাকায়। তদন্ত প্রতিবেদন বলছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতায়। বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু দেশের নয়, এটি বিশ্বের সবার জন্য সম্পদ। অথচ জেনে বা না জেনে অনেকের অসাবধানতায় মানব রক্ষার ঢালখ্যাত সুন্দরবনে গত 23 বছরে 27 বার আগুন লাগার ঘটনা দেখল মানুষ। রোববার সকাল 10:30টার দিকে সুন্দরবনের গুলিশাখালীর সিলা এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। তাদের দেয়া খবরে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এর আগে শনিবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কমলতেজি ফরেস্ট টহল ফাঁড়ি টেপারবিল এলাকায় আগুন লাগে। শনিবার সকাল 7টার দিকে সুন্দরবনের ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়। তারা আসার আগেই পুড়ে যায় অনেক এলাকা। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগুনের চারিদিকে মাটিতে আমরা এই নালার সিস্টেম, এটা এখন নিয়ন্ত্রণ না, বিস্তার লাভ করবে না। রোববার সকাল নাগাদ বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের প্রায় 20 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ড্রোন নিয়ে আসছি, ড্রোন নিয়ে অবজারভেশন করে দেখব যদি কোথাও কোনো স্মোক বা ধোঁয়া থাকে সেটা করব। পানির উৎস 2.5 কিলোমিটার দূরে হয় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বিক্ষিপ্তভাবে আগুনগুলো আছে, ধোঁয়া ছড়াচ্ছে, সেই আমাদের টিম অলরেডি কাজ করতেছে। এর আগে 2024 সালের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। সব মিলে 2002 সাল থেকে এ পর্যন্ত 27টি অগ্নিকাণ্ডের তদন্ত করেছে পূর্ব বন বিভাগ। তদন্ত প্রতিবেদনে দেখা যায় 26টি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 35 লাখ টাকা। এছাড়া অধিকাংশ আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হয় জেলে মৌয়ালদের অসাবধানতায় আগুন লাগে। অর্থাৎ জেলে মৌয়ালদের বিড়ি সিগারেট বা মৌমাছি তাড়াতে জ্বালানো মশাল থেকেই সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত হয়। তবে এ নিয়ে ভিন্ন কথা বলছেন বনজীবীরা। যে বনে যখন আগুন লাগে, হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এতে ক্ষতি হচ্ছে বন বিভাগের তথা বাংলাদেশ সরকারের। পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে বন বিভাগের আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিগত দিনে যে আগুন লাগছে সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে তদন্ত রিপোর্ট এবং যে সুপারিশ করা হয়েছিল সেগুলো কার্যকরী হয়নি বিধায় বারবার এভাবে আগুন লাগছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় বহিরাগতদের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হয়। ভান্নারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত 2 দিন কারখানার ভেতরেই বিক্ষোভ করে আসছিল। তারই ধারাবাহিকতায় শ্রমিকেরা সকালে 8টার দিকে কর্মস্থলে আসার পর একই দাবিতে আবারও বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বহিরাগতরা শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 1 ঘন্টা পর ওই আঞ্চলিক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে একই দাবিতে জেলার টঙ্গীতে বিএসআইএস কারখানার শ্রমিকরা সকাল 8:30টার দিকে প্রায় আধ ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
দুদকের করা মামলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কেএমপির বরখাস্ত উপপরিদর্শক শাহ আলমকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ রায় দেন। মামলায় বলা হয়, মিল্কি ওয়ে আইসক্রিম ফ্যাক্টরির মালিক মাসুদ হাসানের বাসার গৃহকর্মী সীমা নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় সীমার মা সুফিয়া বেগম বাদী হয়ে গৃহকর্তা মাসুদ হাসান, মোহাম্মদ আলী খন্দকার ও মাসুদ শেখকে আসামি করে ২০১২ সালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন। মামলার তদন্তকে কেন্দ্র করে খালিশপুর থানার তৎকালীন এসআই শাহ আলম এই পরিবারটির কাছে ৩ লাখ টাকা উৎকোচ দাবি করেন। সেটা দিতে রাজি না হওয়ায় শাহ আলম একটি অজ্ঞাত লাশকে সীমা হিসেবে শনাক্ত করে তদন্ত কার্যক্রম চালান। পরবর্তীতে আদালত ঘটনার সত্যতা উদ্ঘাটনে দুদককে তদন্তের দায়িত্ব দেন। দুদকের তদন্ত প্রতিবেদন ও শুনানি শেষে আদালত এই রায় দেন। দর্শক, আমরা এই মুহূর্তে আবার একটু চলে যেতে চাই বাগেরহাটের সুন্দরবনের সেই ঘটনাবলিতে। সেখানে গুলিশাখালীর টহল ফাঁড়িতে আছেন প্রতিনিধি মাইনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাইনুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি অবস্থা সেখানে, আগুনের পরিস্থিতির এই মুহূর্তের অবস্থা কি? আপনাকে একটু ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমি সুন্দরবনের একদম গভীর অরণ্যের ভিতরে কোনোভাবে একটু নেটওয়ার্কের মধ্যে এসে আপনার সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আমি একটু বলে রাখি যে পূর্ব সুন্দরবনের কলমচেরি এলাকায় যে গতকাল শনিবারে যে রবিবারে 11টা থেকে 11টার দিকে নিবারণে তারা সক্ষম হয়েছে, সেটাও হচ্ছে 95%-এর মতো। কিন্তু এরই মধ্যেই এই আগুনের শেষ না হতে হতেই আবার গুলিশাখালী ধানসাগরের 23 চিলার একটি খালে নামক স্থানে আবার আগুনের উৎপত্তি হয়েছে, যে আগুনটি আসলে খুব ভয়াবহ আকার ধারণ করেছে। সে অবস্থানে আমরা আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি খাল, এই খালে যদি এই অঞ্চলে ভাষায় বলে জোয়ার ভাটা, এই জোয়ারের যদি না আসে, এই জোয়ার না আসলে ফায়ার সার্ভিসের নিয়ে এখানে আসতে পারবে না। তারা যতক্ষণে না আসতে পারবে অতক্ষণে বনের মধ্যে ফায়ার লাইন কেটে তারা আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে কাজ করছে এই অঞ্চলের যারা বাঘ ফাইটার আছেন তারাও, এবং কাজ করছেন এলাকার শত শত মানুষ এই ফায়ার লাইনটি কাটার জন্য চেষ্টা করছে, যাতে সুন্দরবন, আপনি জানেন সুন্দরবন আমাদের মায়ের মতো, সুন্দরবন আমাদেরকে বাঁচিয়ে রাখে। এই অঞ্চলের মানুষগুলো মানুষের সুন্দরবনের উপর এতটাই নির্ভরশীল যে এই সুন্দরবন থেকে তারা জীবিকা অর্জন করে। যেমন এই সুন্দরবনের যত খাল আছে তার থেকে তারা মাছ এবং ভিতর থেকে মধু, এবং তাদের এই জীবিকা অর্জন করার জন্য সুন্দরবন আমাদের কিন্তু শুধু আগলেই রাখে না, এই অঞ্চলে মানুষের জীবিকার জন্য তারা সুন্দরবনকে খুব আগলে রাখে। এই আগুনের উৎপত্তিটা কিভাবে হচ্ছে এটা আমরা কথা বলছিলাম সুন্দরবনের পূর্ব সুন্দরবন বিভাগের নুরুল কবিরের সাথে। তিনি বলেছেন যে এইটা হচ্ছে কোনো মাওয়ালি অথবা মৎস্যজীবীরা এটার এই উৎপত্তিটা হয়ে থাকতে পারে। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিসের ডিডি, খুলনা বিভাগীয় ডিডি কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে আমরা 5টি ইউনিটের এই দিয়ে চেষ্টা করে কোনোভাবেই আমরা এটাকে আগুনকে নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু আবার হঠাৎ করে যে নতুন জায়গার আগুন নিয়ন্ত্রণ হচ্ছে সেখানে আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। জি, এই ছিল সুন্দরবনের থেকে আমার কাছে সর্বশেষ খবর। বাগেরহাট থেকে এইচ.এম. মইনুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ মইনুল। দর্শক, বাগেরহাট থেকে জানাচ্ছিলেন আগুনের সর্বশেষ পরিস্থিতি আমাদের প্রতিনিধি মাইনুল ইসলাম। চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৬,৩৮০ কার্টন ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। রোববার সকালে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়। অভিযানে ৬৩,৮০০ প্যাকেট অরিস ও মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়। এ সময় একটি পিকআপ সহ 2 জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন শওকত আকবর ও পিকআপ চালক বাদশাহ। তারা দুজনই রাঙ্গামাটি জেলার কোতোয়ালির বাসিন্দা। পুলিশ জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছেন তারা। উদ্ধার করা সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ময়মনসিংহ ঢাকা 4 লেন মহাসড়কের 2 লেন দখল করে বালু বোঝাই ট্রাক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায় সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। বাস চালকরা বলছেন, ঈদ সামনে রেখে বালুর ট্রাক ও অবৈধ 3 হুইলারের কারণে এই যানজট চরম আকার ধারণ করবে। এসব যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা, চোরখাই, ত্রিশাল, ভরাডোবা সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লেন দখল করে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ বালুর ট্রাক। সাথে সড়কে আছে অবৈধ 3 হুইলার যানবাহন। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বালু গাড়িগুলা ট্রাক সবসময় রাখে, এগুলো আমরা বেশি বাজে। বালু ঘুরে আসে, যাত্রীর হয়, আমাদের চোখে যায়, বালু যে মুখে যায়। ওই বালু ট্রাক গুলা মনে করেন দাঁড়া করে হয়, এতে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। রিক্সা, অটো, সিএনজি আর মানে রোডটা জাম করে বেশি প্রতিটা বাজারে। নির্ধারিত স্ট্যান্ড না থাকায় সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করলেন ট্রাক চালকরা। আমাদের যে গাড়িগুলো এটা তো ভাই আপনার বাই রোডে রাখান, যারা বাই রোডে রাস্তা সিফা, আমার মেন রোড আমার বাধ্যতামূলক রাখতে হয়। বলছি আমরা একটা স্ট্যান্ডে বা করে দেন, হ্যাঁ ঠিক আছে, আমরা করে দেন, বাস করেন নাই। বালুর ট্রাক ও 3 হুইলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আর সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালু ট্রাকের বিরুদ্ধে আমরা প্রতিষ্ঠান দিতেছি, পর্যায়ক্রমে আমরা প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছি। মোবাইল কোড করার পরেও আবার পুনরায় এরা আবার এই কাজ শুরু করে, তো আমরা এটা যাতে নিয়মিত করা যায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর এটা আমাদের এই এনফোর্সমেন্টের মাধ্যমে এটা আর কি আমাদের সমাধান করতে হবে, যাতে কেউ এখানে অবৈধভাবে বালুর ব্যবসা বা এগুলো না করতে পারে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এসব যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। ঈদ উপলক্ষে আলমানার ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আদাবর বাজারের একটি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমানার হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর আবু খলদুন আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ডক্টর শারমিন ইসলাম, ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এই মানবিক উদ্যোগের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষকে ঈদ আনন্দকে আরও পূর্ণতা দেওয়ার প্রয়াস নেওয়া হয়। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ভোর 4টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন হারুনুর রশিদ, রুনা আক্তার ও মিম। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়। এদের মধ্যে রুনা আক্তারের শরীরের 62% পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি 2 জনের 1% করে পুড়ে গেছে। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এই ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুরে বাড়ি থেকে সন্তানসহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া। পুলিশের ধারণায় স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেন। স্থানীয়রা জানায়, শ্বশুরের দেয়া জমিতে বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন নাজমুল। গত কয়েক বছর ধরে তিনি বেকার ছিলেন। মাঝে মধ্যে নেশাগ্রস্ত থাকতেন তিনি। গতকালও নেশা করেই বাড়ি ফিরেছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুর। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গাজীপুরের পুবাইলে লরি ইজিবাইকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। নিহতরা হলেন ইজিবাইক চালক হানিফ মিয়া ও আরোহী সাব্বির। পুবাইল থানার টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মাঝু খান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল 9টার দিকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পুবাইলমুখী ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চালক ও এক যাত্রী নিহত হয়। আহত হন আরও 2 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়।
মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সাভার উপজেলা প্রশাসন। রোববার সকাল 11টা থেকে সাভারের হেমায়েতপুর ও দুপুর 1:30টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ডে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানের সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা। এ সময় হেমায়েতপুর ও বাজার বাস স্ট্যান্ডে আনুমানিক 4000 অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। প্রশাসন বলছে একাধিকবার উচ্ছেদ করা হলেও তারা আবার বসে। এরপর যদি বসার চেষ্টা করে তাহলে মামলা ও জেল জরিমানা দেওয়া হবে বলে জানানো হয়। সুনামগঞ্জের সুরমা নদীতে সেনাবাহিনীর অভিযানে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত 21 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সুয়েব বিন আহমদ জানান, ভোরে দোয়ারা বাজার উপজেলার নূরপুর গ্রামের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় 4টি স্টিল বডি নৌকা, 5টি ড্রেজার মেশিন ও নগদ 1,20,000 টাকা জব্দ করা হয়। তিনি জানান, সুরমা নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে অব্যাহত নদী ভাঙনে মানুষের ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। আসামি ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার সুন্দরবনের অন্য জায়গায় ছড়িয়েছে আগুন, স্বল্প পরিসরে পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা। বেতন বোনাসের দাবিতে গাজীপুরে রাস্তা অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ। বালু বোঝাই ট্রাকের দখলে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের 2 লেন, ঈদ যাত্রায় চরম ভোগান্তি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।